আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টের 10 নাম্বার কোশ্চেনে 7 থেকে 8টা শর্ট নোটস আসে, যা থেকে 5টা আনসার করতে হয়। 20 মার্কস ভালোভাবে 5টা শর্ট নোটস আনসার করলে ভালো মার্কস আসে। আজকে শর্ট নোটসগুলো আলোচনা করব। বেশিরভাগই বিভিন্ন চ্যাপ্টারে ইতিমধ্যে আলোচনা করেছি। দু একটা নতুন আছে বা জাতীয় শর্ট নোট বলা যায় এগুলোকে, যেগুলো সব পরীক্ষায়ই আসে। যেমন এজেন্ট ব্যাংকিং, সিএসআর, গ্রিন ব্যাংকিং, বেজেল সি, ক্যামেলস রেটিং, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, আইসিআরআরএস, এই শর্ট নোটগুলো অন্যান্য পরীক্ষায়ও এসে থাকে। আপনারা যারা আমার চ্যাপ্টার ভিত্তিক ভিডিও দেখেন তাদের আর এগুলো দেখার প্রয়োজন হবে না। অনেকে আছে পড়ার সময় নেই, শুধু পরীক্ষার আগের দিন কিছু শর্ট নোটস বা টিকা দেখে হলে যান, তাদের জন্য স্পেশালি এই ভিডিও। রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্টে প্রথমেই আমাদের জানা উচিত রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস কি। ইট ইজ এ প্রসেস অফ রিস্ক আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, মিটিগেশন, প্রাইসিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল অফ রিস্ক দ্যাট অ্যান অর্গানাইজেশন ফেসেস। রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আনএক্সপেক্টেড লস প্রতিরোধ করা যায় এবং ম্যাক্সিমাম রিটার্ন নিশ্চিত হয়। তাই সাউন্ড ব্যাংক ম্যানেজমেন্টের জন্য রিস্ক ম্যানেজমেন্টকে প্রিকন্ডিশন হিসেবে বিবেচনা করা হয়। ইন এ ওয়ার্ড, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ইজ দি সিস্টেমিক অ্যাপ্লিকেশন অফ ম্যানেজমেন্ট পলিসিস, procedures and practices to the assessment, treatment, controlling and monitoring of risk. এখন আমরা রিস্ক রিলেটেড বেশ কিছু টার্ম জানব। যেমন ইনহেরেন্ট রিস্ক বা সহজাত ঝুঁকি বলতে কি বোঝায়? এটা এমন একটা ঝুঁকি যখন কোনো ঝুঁকি মোকাবেলার জন্য প্রিভেন্টিভ মেজার বা সেফগার্ডস নেওয়া হয় না, তখন ন্যাচারালি এক্সিস্ট করে। ফর এক্সাম্পল, রিস্ক অফ এ সাইবার অ্যাটাক ইফ দি ইনস্টিটিউশন ডাজ নট হ্যাভ এনি ডিফেন্স ইন প্লেস। অনেকে আছে শুরুতে শর্ট নোট ভালো করে লিখতে গিয়ে অ্যাবাউট 1 আওয়ার শেষ করে ফেলে। এমন করলে পরীক্ষায় সময় পাওয়া যায় না, কাজেই এ বিষয়ে সতর্ক থাকবেন। নাও হোয়াট ইজ রেসিডিউয়াল রিস্ক? কন্ট্রোল মেজার নেওয়ার পরেও যে রিস্কগুলো থেকে যায় সেগুলোকে বলা হয় রেসিডিউয়াল রিস্ক। ইট ইজ দি রিলেশনশিপ বিটুইন দি রিস্ক অ্যান্ড কন্ট্রোলস। ইট ক্যান বি এক্সপ্লেইনড অ্যাজ রেসিডিউয়াল রিস্ক ইজ ইকুয়াল টু ইনহেরেন্ট রিস্ক ইন্টু কন্ট্রোল ইফেক্টিভনেস। অনেকে আছে রেসিডুয়াল রিস্কে সেভাবে গুরুত্ব দেয় না, কিন্তু রেসিডুয়াল রিস্কে যদি প্রপারলি ম্যানেজ অ্যান্ড মনিটর করা হয় তাহলে নেগেটিভ আউটকাম কমে যায়। যেমন যদি ধরে নেই টোটাল লোনের 5% ডিফল্ট করে বা করবেই ভেবে নেই, তাহলে এটা বেড়ে 10% হতে পারে। বা যদি প্রপার মনিটরিং, ডকুমেন্টেশন বা রিকভারি অ্যাটেম্প নেওয়া হয় তাহলে এটা কমে 3%ও হতে পারে, এমনকি 0ও হতে পারে। চেষ্টা করবেন উদাহরণ দিয়ে লেখার জন্য, সেক্ষেত্রে মার্কস ভালো আসবে। নেক্সট ইজ ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক বলতে বোঝায় পসিবিলিটি অফ নন রিপেমেন্ট অফ বরোয়ার অ্যাজ পার এগ্রিড টার্মস অ্যান্ড কন্ডিশন, যার ফলে লেন্ডারের ফাইন্যান্সিয়াল লস হয়। ক্রেডিট রিস্কের পেছনে বেশ কিছু ফ্যাক্টরস কাজ করে, যেমন বরোয়ারের ক্রেডিট অর্ডিনেন্স, ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ড। ক্রেডিট রিস্ক ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ লেন্ডারের জন্য, কারণ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইমপ্রুভে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট ইজ মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক ইনভেস্টর এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট প্রাইসের ফ্ল্যাকচুয়েশনের জন্য যেই রিস্কটা হয় সেটা হলো মার্কেট রিস্ক। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ওয়ার, প্যান্ডেমিক সিচুয়েশন, পলিটিক্যাল ইনস্টেবিলিটি এটসেট্রা দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। মার্কেট রিস্ককে ম্যানেজ করার জন্য বিভিন্ন টেকনিক্স অ্যাপ্লাই করা হয়, যেমন পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, হেজিং, স্ট্রেস টেস্টিং ইত্যাদি। Another risk is operational risk. Operational risk is significant concern for banks. অপারেশনাল রিস্ক মেনটেন করতে না পারলে বা ফেল করলে ব্যাংকের সাউন্ডনেস নষ্ট হয়। ব্যাংক ডিফারেন্ট এরিয়াতে অপারেশনাল রিস্ক মেনটেন করে বা হতে পারে, যেমন ট্রানজ্যাকশন প্রসেসিং, লোন অরিজিনেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি। অপারেশনাল রিস্ককে ম্যানেজ করতে বিভিন্ন রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্স ব্যবহার করা হয়, লাইক রিস্ক মেজারমেন্ট, রিস্ক মিটিগেশন, রিস্ক মনিটরিং। Effective operational risk management ensures the safety and soundness of banks and protect the interest of stakeholders including customers, investors and regulators. বিভিন্ন রকমের রিস্ক কি জানলাম, এখন এই রিস্কগুলোকে মিটিগেট বা রিমুভ করতে হয়। কিছু রিস্ক আছে যা রিমুভ করা যায় না, হয়তো লেভেল অফ ইন্টেন্সিটি কমানো যায়। It is about risk tolerance. Risk tolerance refers to the degree of risk or uncertainty that is acceptable to an individual or organization, and it may vary depending on the goals, time horizon, personality of the investor or the organization. Next is risk rating. রিস্ক রেটিং বলতে কি বোঝায়? বিজনেসে যে রিস্কগুলো আছে সেগুলোকে অ্যানালাইজ করা এবং সেগুলোকে ক্লাসিফাই করা লো রিস্ক, মিডিয়াম রিস্ক অ্যান্ড হাই রিস্কে বেসড অন দি ইম্প্যাক্ট অন দি বিজনেস।
ইট ইজ এ কন্ট্রোল মেজার টু মিটিগেট দ্য রিস্ক। যখন রিস্ককে মিটিগেট বা কন্ট্রোল করা যায় না তখন রিস্ককে একসেপ্ট করতে হয়। ইট ইজ কল্ড ওপেন রিস্ক। পড়ার সময় চেষ্টা করবেন একটু বেশি করে পড়ার, কারণ পরীক্ষার খাতায় লেখার সময় এমনিতে ছোট হয়ে যাবে। নাও রিস্ক কালচার কি? Risk culture is about understanding the risks that the banks or financial institution faces and how they are understood, managed and tolerated by its member. ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্টের জন্য সাউন্ড অ্যান্ড ইফেক্টিভ রিস্ক কালচার একটা কি এলিমেন্ট। ইট প্লেস এ ক্রুশাল রোল ইন মেকিং ডিসিশনস অফ রিস্ক টেকিং, রিস্ক অ্যাভয়েডিং অর মিটিগেটিং রিস্ক। রিস্ক অ্যাপিটাইট কি? অনেকে রিস্ক অ্যাপিটাইট অ্যান্ড রিস্ক টলারেন্স এই দুইটাকে একই মনে করেন, কিন্তু একটু পার্থক্য রয়েছে। রিস্ক অ্যাপিটাইট ইজ দি লেভেল and type of risk that a bank or financial institution is able and willing to keep in its portfolio or business activities. অর্থাৎ একই সাথে রিস্কটাকে অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি থাকতে হবে, সেই সাথে উইলিংনেসও থাকতে হবে। অন্যদিকে রিস্ক টলারেন্স বলতে কতটুকু রিস্ক অ্যাকসেপ্ট করতে পারে সেই অ্যাবিলিটিকে বোঝায় অনলি। হু ইজ এ চিফ রিস্ক অফিসার? চিফ রিস্ক অফিসার ব্যাংকের ইন্টেন্স অ্যান্ড ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট এনশিওর করে। According to Basel Committee of Banking Supervision, Chief Risk Officer is an independent senior executive who plays the comprehensive risk management function across the organization. Chief Risk Officer ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করেন। Appointment, dismissal or other changes about Chief Risk Officer must be approved by board and should be disclosed publicly. Chief Risk Officer's performance and compensations should be reviewed and approved by the board or its risk management committee. নেক্সট ইজ বিআরএমসি। এ ধরনের প্রশ্নে বিআরএমসি স্ট্যান্ডস ফর হট এতটুকু লিখলেও 1 মার্ক আশা করা যায়, সাথে আর 2-4 লাইন। বিআরএমসি স্ট্যান্ডস ফর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। দিস কমিটি প্লেস এ ইন্টিগ্রাল রোল ইন ডিসিশন মেকিং or oversee the responsibilities of risk management. There are several roles of board risk management committee. It formulates and reviews risk management policies and strategies for sound risk management. রিস্ক ম্যানেজমেন্ট পলিসিগুলোকে মনিটর করে কন্ট্রোল মেজার এনশিওর করে এবং রিস্কগুলোকে প্রিভেন্ট করে। ব্যাংকের ওভারঅল রিস্ক ম্যানেজ করার জন্য একটা অর্গানাইজড সেটআপ নিশ্চিত করে। এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এর অ্যাক্টিভিটিসগুলোকে সুপারভাইজ করে অ্যান্ড ফাইনালি এনশিওর কমপ্লায়েন্স ফর কোর রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। Another important committee in bank is Credit Risk Management Committee or CRMC. ব্যাংকে যেহেতু কাজ করি, ক্রেডিট নিয়ে আমাদের মূল বিজনেস, তাই এক পাতা এ বিষয়ে লেখাটা তেমন কোনো বিষয় হবে না। পরীক্ষায় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আর তা হলো কনফিডেন্স যে আমি এই বিষয়ে জানি। এবার আসি সিআরএমসি এর মূল কাজ কি। এই কমিটি মূলত রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের দায়িত্বে থাকে, যেমন রিস্ক আইডেন্টিফিকেশন, মেজারমেন্ট, মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। This committee is composed of senior executive or board members who have expertise in credit risk management, finance and banking. এই কমিটি ব্যাংকের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি সেট করে, যেমন রিস্ক অ্যাপিটাইট, রিস্ক টলারেন্স, সেট দ্য রিস্ক লিমিটস। They need to be up to date about the regulatory requirements. What is credit rating agencies? Credit rating agencies হলো companies that reviews the creditworthiness of an entity that is already in the process of or has already issued debt. Credit Rating Agency Reform Act 2006 দ্বারা এই কোম্পানিগুলো রেগুলেট হয়। গ্লোবালি আমরা 3টা ক্রেডিট রেটিং এজেন্সি এর নাম শুনে থাকি, আর তা হচ্ছে মুডিস, স্ট্যান্ডার্ডস অ্যান্ড পুয়ার্স অ্যান্ড থার্ড ইজ ফিচ। বাংলাদেশে কমন ক্রেডিট রেটিং এজেন্সিগুলো হচ্ছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড, আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর ক্রিসেল। এছাড়াও আরও অনেক ক্রেডিট রেটিং এজেন্সি আছে আমাদের দেশে যেগুলো পারফর্ম করছে। নাও হোয়াট ইজ সুপারভাইজারি রিভিউ প্রসেস? Supervisory review process is a regulatory framework implemented by financial regulatory bodies to ensure that bank and other financial institutions are operated in a safe and sound manner. It complies with relevant laws and regulations and ensure that risks are managed effectively. Supervisory review process involves several steps such as risk assessment, evaluation of capital adequacy, review of risk management process, evaluation of internal controls, supervisory action, etc.
Next is ICRRS. ICRRS stands for Internal Credit Risk Rating System. It refers to the system of analyzing borrowers' repayment ability. বোরোয়ার্সের রিপেমেন্ট অ্যাবিলিটি অ্যানালাইজ করা হয় বেশ কিছু ইনফরমেশনের ওপর বেস করে, যেমন লিকুইডিটি, ক্যাশ ফ্লো, প্রফিটেবিলিটি, ডেট প্রোফাইল, মার্কেট ইন্ডিকেটরস, ইন্ডাস্ট্রি অ্যান্ড অপারেশনাল ব্যাকগ্রাউন্ড, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস অ্যান্ড আদার ইন্ডিকেটরস। সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার বলতে কি বোঝায়? হেয়ার এক্সপোজার মিন্স ক্রেডিট এক্সপোজার দ্যাট ইজ ফান্ডেড লোনস অ্যান্ড নন ফান্ডেড লোনস. It refers to all claims, commitments, and contingent liabilities arising from on and off-balance sheet transactions. সেন্ট্রাল ব্যাংক সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট 35% থেকে কমিয়ে 25% করেছে, যাতে স্মল বিজনেস পিপলরা বেশি কনসেন্ট্রেশন পায়। এই 25%-এর 15% ফান্ডেড লোনের জন্য এবং 10% নন ফান্ডেড লোনে দেয়া যাবে অ্যাজ পার BRPD সার্কুলার অফ সেন্ট্রাল ব্যাংক. Funded loans are given in cash while non-funded loans are given in the form of letter of credit and guarantee. Credit guarantee scheme কি? Credit guarantee mechanism involves three main participants: borrower, guarantor, and lender. Collateral free investment such as CMSME লোনের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি স্কিম পার্টিসিপেটিং ব্যাংক অ্যান্ড NBFI গুলোকে গ্যারান্টি দিয়ে থাকে। গভর্নমেন্ট SME লোনের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের উদ্যোগ নিয়েছে, যা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে আরও প্রতিযোগিতামূলকভাবে ঋণ দিতে উৎসাহিত করবে। The guarantee is provided at a cost, but the cost of the guarantee is relatively lower than the private credit services. Next is third-party guarantee. Third-party guarantees are a form of securing loans where the guarantor is liable for the outstanding debt, including interest, in case of borrower defaults. গ্যারান্টি দেওয়ার মাধ্যমে একজন তার পরিবার বা বন্ধুদের ক্রেডিট অ্যাক্সেস পেতে সাহায্য করে। বোরোয়ারের পক্ষ থেকে যিনি গ্যারান্টি দেন তিনিই একজন থার্ড পার্টি গ্যারান্টর। নেক্সট ইজ CAR. CAR stands for Capital Adequacy Ratio. It is a measure of how much capital a bank has. It is defined by the ratio, that is CAR is equal to eligible regulatory capital by risk-weighted asset. Every scheduled bank needs to maintain CAR ratio. CAR 10%-এর সমান বা বেশি রাখতে হয়, যেটা বাংলাদেশ ব্যাংক ফিক্সড করে দিতে হয়, এবং যার মধ্যে অ্যাটলিস্ট 5% হবে কমন ইকুইটি টায়ার অন ক্যাপিটাল থেকে। অ্যান্ড টোটাল রিস্ক ওয়েট অ্যাসেট ক্যালকুলেট করা হয় রিস্ক ওয়েট অ্যাসেট ফর credit risks plus 10% of capital charges for market risks and operational risks. Next is risk-based supervision. এতক্ষণ আমরা রিস্ক নিয়ে নানা রকম টার্ম জানার চেষ্টা করেছি। কিছু টার্ম কিন্তু না পড়লেও 2-4-5 লাইন লেখা যায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এরকম একটা টপিক বা টার্ম হলো রিস্ক-বেসড সুপারভিশন। রিস্কের উপর বেস করে যে মনিটরিং বা ইভ্যালুয়েশন করা হয় রিস্ক এক্সপোজারে, যেই স্ট্র্যাটেজিগুলো নেওয়া হয় সেটাই হলো রিস্ক-বেসড সুপারভিশন. It is a comprehensive, formally structured system to assess the risk within the financial system. Next is statutory reserve. এটা এক ধরনের স্পেশাল রিজার্ভ যা ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মেইনটেইন করে অ্যাজ পার ল সেট বাই দি বাংলাদেশ ব্যাংক. The amount is 20% pre-tax profit until the total becomes equal to the total paid up capital. It is mandatory. তবে টোটাল পেইড আপ ক্যাপিটালের সমান হলে এটা আর ম্যান্ডেটরি না। The purpose of statutory reserve is to ensure that companies and financial institutions have enough funds to cover potential losses and meet their financial obligations to their customers. লিভারেজ রেশিও কি? লিভারেজ রেশিও বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের সম্পদের তুলনায় দায় কতটুকু। A higher leverage ratio means that company has more debt relative to its asset and it shows higher financial risk. On the other hand, a lower leverage ratio means that company has lower financial risk. The ratio is calculated as tier on capital by total assets, and the ratio must be at least 3% of total assets. Next is liquidity coverage ratio. Liquidity coverage ratio or LCR is used as part of Basel III framework in response to the 2008 global financial crisis. এটা ইন্ট্রোডিউস করা হয় স্ট্রেস মার্কেটে ক্রাইসিস কন্ডিশনে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে এডিশনাল ব্যাকআপ দেওয়ার জন্য। The ratio is derived as stock of high quality liquid asset by total net cash outflows over the next 30 calendar days, and the ratio must be equal to or greater than 100%. Second liquidity measure is NSFR or net stable funding ratio, and the formula for NSFR calculation is
available amount of stable funding by required amount of stable funding. The purpose of NSFR is to ensure at least a minimum funding from the more stable liabilities of the transaction in investment banking, off balance sheet exposure, securitization, etc. অ্যাসেট লায়াবিলিটিসের মিসম্যাচের কারণে ব্যাংকে ফান্ডিং রিস্ক ফেস করে, এনএসএফআর সেটা মিনিমাইজ করে। এনএসএফআর রেশিও যদি সঠিকভাবে মেনটেন করা যায় তবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক্রাপসির হাত থেকে রক্ষা পায়, অ্যান্ড ফর দিস রিজন ব্যাংকস আর রিকোয়ার্ড টু মেনটেন এনএসএফআর রেশিও। এতক্ষণ যে শর্ট নোটসগুলো আলোচনা করলাম মোটামুটি সবগুলো রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্ট রিলেটেড। এখন কতগুলো শর্ট নোট ছোট করে আলোচনা করব, এগুলোকে বলা হয় জাতীয় শর্ট নোট, যা সব সাবজেক্টেই আসে বা আসতে পারে। এর একটা হলো ক্যামেলস রেটিং। ক্যামেলস রেটিং ইজ অ্যান ইন্টারন্যাশনাল রেটিং সিস্টেম। রেগুলেটরি অথরিটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে রেটিং করে থাকে, অ্যান্ড দি অ্যাক্রোনিয়াম ইজ সি ফর ক্যাপিটাল এডিকুয়েসি, এ ইজ অ্যাসেটস, M for management capability, E is earning, L for liquidity, and S is sensitivity. The rating is done on a scale of 5. Rating 1 indicates strong performance and risk management practices, where rating 2 indicates satisfactory performance but it is not as strong as rating 1. রেটিং 3 বলতে বোঝায় পারফরমেন্স কিছুটা ডেভিয়েট করেছে কিছু ক্ষেত্রে, যার জন্য সুপারভাইজারি মেজার বা অ্যাকশন নিতে হবে। রেটিং 4 refers to poor performance that is of serious supervisory concern, and rating 5 is considered as unsatisfactory performance which needs immediate remedial action. Now, Basel III concept. Basel Committee is a committee of central bank and bank supervisor or regulators from the major industrialist countries such as Belgium, Canada, France, Germany, Italy, Japan, Luxembourg, Sweden, Netherlands, Switzerland, UK and USA. বেসেল কমিটির মেম্বাররা প্রতি 3 মাসে সুইজারল্যান্ডের বেসেল সিটিতে অবস্থিত ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে বসে মিটিং করে। বেসেল 3 is advanced version of Basel 1 and 2 and it is emerged in 2010. By definition আমরা বলতে পারি Basel 3 is the stronger definition of capital requirement. It ensures banks stability during stress period and supports economic growth. Basel 3 এ এডিশনাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অ্যাড করা হয়েছে, যেটাকে বলা হয় ক্যাপিটাল কনজারভেশন বাফার। বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন এটা রিকমেন্ড করে মেনটেন করার জন্য। ইট ইজ অ্যান এডিশনাল লেয়ার অফ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট দ্যাট ব্যাংকস মাস্ট মেনটেন অন টপ অফ দেয়ার মিনিমাম রেগুলেটরি ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। এই বাফার ক্যাপিটাল মেনটেন করার উদ্দেশ্য হলো হাই কোয়ালিটি ক্যাপিটাল মেনটেন করা, যাতে ফাইন্যান্সিয়াল স্ট্রেস অর ক্রাইসিস পিরিয়ডে ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে। The capital conservation buffer is set at 2.5% of risk-weighted asset and must be from common equity tier 1 capital. Stimulus packages of Bangladesh Bank. স্টিমুলাস প্যাকেজ অথবা প্রণোদনা প্যাকেজ হলো ক্রাইসিস মোমেন্টে ইকোনমিকে পুনরুদ্ধার করার জন্য সরকার কর্তৃক গৃহীত প্যাকেজ। এরকম প্যাকেজ বিভিন্ন দেশের সরকারই ব্যবহার করে থাকে। যেমন কোভিড-19 সময় অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সরকার বিডিটি 1.24 ট্রিলিয়ন স্টিমুলাস প্যাকেজ বিতরণ করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, হুইচ ইজ অ্যারাউন্ড 4.4% অফ জিডিপি। এফেক্টেড জনগোষ্ঠী এইসব প্যাকেজ থেকে সহায়তা নিয়ে ঘুরে দাঁড়ায়। অ্যানাদার গ্রিন শর্ট নোট ইজ গ্রিন ব্যাংকিং। সব সাবজেক্টেই আসে, বোথ জিআইবিবি অ্যান্ড এআইবিবি। গ্রিন ব্যাংকিং ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। ইট হ্যাজ 3 পিলার্স। ফার্স্ট পিলার ইজ ব্যাংক এমন কিছু করবে না যাতে করে পরিবেশের ক্ষতি হয়, এটাকে বলা হয় গ্রিন ভিশন। সেকেন্ড ইজ ব্যাংক এমনভাবে অপারেটেড হবে যাতে করে অনগোয়িং বা রানিং রিস্কগুলোকে কমানো যায়। এটা 2 ভাবে করা যায়। ওয়ান ইজ in-house environmental management and another one is environmental financing at the time of finance. And finally, green banking এর third pillar is banks are supposed to be operated in such a way so that scarce resources are preserved for future generations. ব্যাংকে গ্রিন ব্যাংকিং এনশিওর করা হয় কিছু স্টেপসের মাধ্যমে, যেমন গো পেপারলেস, অর্থাৎ অফিসের কার্যাবলীতে পেপারের ব্যবহার কমিয়ে ফেলা, এর মাধ্যমে গ্রিন ব্যাংকিং নিশ্চিত হয়। এছাড়া এটিএম, এমএফএস বা অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রিন ব্যাংকিং নিশ্চিত করা যায়। ইউজ আদার পেমেন্ট মেথড বিসাইডস দ্য চেকস, ইনভেস্ট অনলি হোয়েন দ্য প্রজেক্ট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এভাবে আমরা প্রতিদিনের কার্যাবলীতে এই কাজগুলো করার মাধ্যমে গ্রিন ব্যাংকিং নিশ্চিত করতে পারি। হোয়াট ইজ এজেন্ট ব্যাংকিং?
Agent banking provides limited scale of banking and financial services to the underserved population through engaged agents under a valid agency agreement. It is the owner of an outlet who conduct banking transactions on behalf of a bank. এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বেশ কিছু সার্ভিস দেয়া হয়, যেমন স্মল ভলিউম ক্যাশ ডিপোজিটস অ্যান্ড ক্যাশ উইথড্রয়ালস, ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স ডিসবার্সমেন্ট, স্মল ভ্যালু লোন ডিসবার্সমেন্ট, রিকভারি অফ লোন ইনস্টলমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট, ক্যাশ পেমেন্ট আন্ডার সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম ইত্যাদি। তবে এজেন্টরা সব ধরনের সার্ভিস দেওয়ার জন্য অ্যালাউড না, যেমন গিভিং ফাইনাল অ্যাপ্রুভাল অফ ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট, ইস্যুয়েন্স অফ ব্যাংক কার্ডস অর চেক, ডিলিং উইথ লোন অর ফাইন্যান্সিয়াল অ্যাপ্রাইজাল, এনক্যাশমেন্ট অফ চেকস অর ডিলিং ইন ফরেন কারেন্সি ইত্যাদি। আজকের লাস্ট শর্ট নোট ইজ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর সিএসআর। এটাকে ডেভেলপমেন্ট ব্যাংকিং বা সাস্টেনেবল ব্যাংকিংও বলা হয়। It can be defined in terms of taking care the interest of all stakeholders and serving the vulnerable community by using financial products. CSR দুই রকমের হতে পারে, কোর সিএসআর অ্যান্ড সাপ্লিমেন্টারি সিএসআর। কোর সিএসআর বলতে বোঝায় কোর ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসের মাধ্যমে সমাজের ভালনারেবল গোষ্ঠীকে ডেভেলপ করা। ইট মিনস কন্ট্রিবিউশন টু দি সোসাইটি থ্রু কোর প্রোডাক্টস। যেমন এসএমই লোন, এগ্রিকালচারাল লোন আর দি এক্সাম্পল অফ কোর সিএসআর প্রোডাক্টস। অন্যদিকে সাপ্লিমেন্টারি সিএসআর বলতে বোঝায় ব্যাংকিং প্রোডাক্ট ছাড়া ব্যাংকের প্রফিটের সার্টেইন পার্ট সোসাইটির কল্যাণে ব্যবহার করা। ইট ইনভলভস ডিফারেন্ট ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, যেমন শীতার্তদের বস্ত্র বিতরণ, বর্ণার্তদের ত্রাণ বিতরণ, স্টুডেন্ট স্কলারশিপ, মেডিকেল ক্যাম্প এটসেট্রা। আজকের ক্লাসে অনেকগুলো শর্ট নোটস আলোচনা করলাম। বেশিরভাগই চ্যাপ্টার পড়লে আর প্রয়োজন হবে না। আলাদা করে আলোচনা করার একটাই উদ্দেশ্য, তা হচ্ছে রিভিশন হলো এবং সাথে সাথে একটা প্রশ্ন অ্যাটেন্ড করার কনফিডেন্স হলো। সবাই সুন্দর একটা প্রস্তুতি নিয়ে ভালো এক্সাম দিন এবং দ্রুত পাস করুন, এই প্রত্যাশায় আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। থ্যাংক ইউ।